আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সাগু দিয়ে একটা স্পেশাল ডেজার্ট বানাবো কম সময়ের মধ্যে। মিষ্টি খেতে ইচ্ছে করলে যেন সহসায় তাড়াতাড়ি বানাতে পারেন। এখানে অল্প একটু আধা কাপের মতো সাগু আছে, 2টা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। আর এখানে দুধ আছে আধা কেজি। সাগুটা ধুয়ে এটার সাথে একসাথে দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলাম, সামান্য একটু মিষ্টি জিনিস লবণ দিতে হয়, তাই সামান্য একটু লবণ দিব, হালকা একটু। এখন এগুলো ভালো করে নেড়ে নিব। সাগুটা এই দুধের সাথে জাল দিব। সাগুটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি গুড় দিয়ে দিব, চিনি দিব না। আপনাদের যদি ইচ্ছা করে আপনারা কনডেন্স মিল্ক, চিনি, গুড় যেটা দিয়ে ভাল লাগে ওইটা দিয়ে খেতে পারেন। আমি গুড় দিয়ে দিব, খেজুরের গুড়। যে যেরকম মিষ্টি খাবেন ওই রকম ভাবেই দিবেন। আমি এখন এটা ভালো করে নেড়ে নিব। আমি এখন কিশমিশ দিয়ে দিব, আর আমি এলাচিগুলো উঠায় ফেলে দিব। আপনাদের যদি রাখতে মন চায় আপনারা রাখবেন, কিন্তু আমি রাখবো না, আমি উঠায় ফেলে দিব। কারণ আমার বাসায় আবার এলাচি মুখে পড়লে বিরক্ত বোধ করে অনেকে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মেয়ে সবাই। এই জন্য আপনারা রাখলে রাখবেন, কিন্তু আমি ফেলে দিছি। আমার ডেজার্টটা বানানো হয়ে গেছে। এখন ঠান্ডা করব, তারপরে বাকি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে বাদাম কুচি করে নিয়েছি এবং খেজুর। আপনারা যে সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব। এরপরে এই ডেজার্টটা মিষ্টি দিয়ে খেলে খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি মিষ্টি দিয়ে দিতেছি। আপনাদের কাছে না থাকলে দিবেন না, আপনারা খেজুর থাকলে খেজুর দিবেন, অথবা খেজুর না থাকলে বাদাম দিবেন বেশি করে, তাহলে খেতে ভালো লাগবে। আমার ডেজার্টটা যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন, খাবেন, মেহমান আসলে বানিয়ে দিবেন, দেখবেন আপনাদের অনেক প্রশংসা করবে। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।